হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু বেরো করতে। সঙ্গে ছিল মা আর বাপি। আমরা চারজন মিলে কোথায় যাচ্ছি চলো যেতে যেতে তোমাদেরকে গল্প বলি। আজ আমরা চললাম মাসির বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, আমার বড় মাসির বাড়ি যাচ্ছি প্রায় 12টা বছর পর। বিয়ের পর তো যাইনি, সব উপরন্তু বিয়ের অনেক আগে আমি মাসির বাড়ি গেছি। তাই যথারীতি আজকে হঠাৎ করে আমাদের ঠিক হলো মাসির বাড়ি যাব। আর তোমরা তো জানো না, আমার বাবার স্ট্রোক হয়েছিল, তারপর আমার বাবাও কোথাও বেরোয়নি, প্রায় একটা বছর হতে চললো বাবা কোথাও যায় না। তাই বাবা মাকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম মাসির বাড়ির উদ্দেশ্যে। তো সোজা ওখান থেকে হাওড়া থেকে সোজা উলবেড়িয়া স্টেশন থেকে নেমে টোটো ধরে সোজা দিদির বাড়ি। মানে দিদির বাড়ি বলতে গিয়ে আমারও মাসিরই মেয়ে, তো মায়েরও দিদির বাড়ি আর আমারও দিদির বাড়ি। তো দিদিরা এখানে শিফট করে যায় কারণ দিদিরা বাড়িতে বসিয়ে দিয়েছে একটা কারখানা, যার কারণে দিদি শ্বশুর বাড়িতে ওখানে যাতায়াত করলেও বা বেশিরভাগ সময়টাই এই বাড়িতেই থাকে। তাই আমারও বেশ ভালোভাবেই সময়টা কেটেছে, কারণ মাসি আর মা এক হলে একরকম, কিন্তু আমি পুরো একা হয়ে যেতাম। দিদি আছে বলে একদিকে আমার একটু আনন্দই হচ্ছে। তো চলো মাসিদের ঘরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। যেহেতু আমরা গ্রাম্য এলাকায় এসেছি, তো মাটির ঘর পাবো এটাই স্বাভাবিক, কিন্তু আমি এসে দেখলাম এখানে অ্যাডভেস্টার দিয়ে মাসিরা ঘর করেছে। আসলে 12টা বছর পর এসেছি, পরিবর্তন তো হবে এটাই স্বাভাবিক। কিন্তু এই দিকের ঘরগুলো না দিদিরা পাকা করে নিয়েছে, ইট দিয়ে ঢালাই করে নিয়েছে। আর দেখো এটা আমার দিদির ছোট্ট ছেলে, এত মিষ্টি আর এত মিশুকে যে কী বলবো, আমাদের সাথে ভীষণ মিশে গেছিলো। আর এদিকে আমার মা যে গল্প জুড়েছে, তার গল্পের চোটে সে ড্রেসই চেঞ্জ করে উঠতে পারেনি। আর এখানে দেখো এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন, এটা কিন্তু আমার দিদির পরা নয়, এগুলো দিদির ব্যবসার, তো সেই জন্যই ওগুলো ওখানে সাজানো ছিল। আর এখানে দেখো দিদির বড় ছেলে দিদির স্টুডেন্টকে পড়াচ্ছে, আর সেই উপরন্তু বকেও যাচ্ছে ওকে। আর এই দেখো দিদিদের কারখানার কথা বলছিলাম না, এই দেখো এটা হচ্ছে দিদিদের কারখানা। দিদিদের এখানে ডিসপোজেবল প্লেটস বাটি এগুলো তৈরি হয়। এদিকে আমার মিশো বানাচ্ছিল এগুলো, আর সঙ্গে দেখো এদের বদমাইশিটা, দিদির দুই ছেলে আর আমার মেয়ে মিলে এই প্লেটসের যে ছোটো ছোটো টুকরো কাগজগুলো যেগুলো ছাড় থাকে সেগুলো নিয়ে ওরা খেলে যাচ্ছে, আর সারা কারখানা সমানে নোংরা করে যাচ্ছে। আর মেশো তোদের বকা দিচ্ছে, কিন্তু কে কার কথা শোনে? ওরা কি আর কথা শোনা মানুষ? দেখো ছোটোটাকে কীরকম কাগজ দিয়ে চাপা দিয়ে দিয়েছে, এত দুষ্টু করছে। মানে আমার মেয়েও না, সত্যি কথা বলতে গেলে একা থাকতে থাকতে কাউকে যখন পায় না, ও দিশা পায় না যে ও কী ছেড়ে কী করবে। তা যাই হোক, ওরা খেলতে খেলতে রাত হয়ে গেল বলে দিদিও খেতে দিয়ে দিয়েছিল। কারখানা এত ময়লা ঘেটেছে, আমি এসে সঙ্গে সঙ্গে ওকে ফ্রেশ করে ওকে খেতে দিয়ে দিচ্ছিলো দিদি, তাই খাইয়েও দিলাম। একটু পরোটা আর দিদির চানা মশলা করেছিল, এত সুন্দর হয়েছিল যে কি বলবো। সঙ্গে ওরা দেখছিল ডেস্কটপে বাটুল দিদির। চলো রাত হয়ে গেছে, বেশি কথা না বাড়ি আজকের মতো মিনি ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো মিনি ব্লগে। বাই।